মার্কেটিং এনভায়রনমেন্ট বা বিজনেস এনভায়রনমেন্ট, এই কথাটা অনেক সময় কিন্তু আমরা শুনে থাকি যে কোম্পানির এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে কি? এনভায়রনমেন্ট মানে কিন্তু এখানে ওয়েদার বা পরিবেশ বোঝাচ্ছে না। এনভায়রনমেন্ট মানে বিজনেস এনভায়রনমেন্ট বা মার্কেটিং এনভায়রনমেন্ট মানে যে কোনো কোম্পানি কোন এনভায়রনমেন্টে সে কাজ করছে বা কোন এনভায়রনমেন্টে সে অপারেট হচ্ছে। মার্কেটিং এনভায়রনমেন্ট সেই রকমভাবেই দুটো ভাগে বিভক্ত। একটা হলো যেটাকে সে কন্ট্রোল করতে পারে, সেটাকে বলা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট। আর একটা হলো যেটা সে কন্ট্রোল করতে পারে না, কোম্পানির লোকেদের হাতের বাইরে, সেটা হলো ম্যাক্রো এনভায়রনমেন্ট। সো বা আনকন্ট্রোলেবল। মাইক্রো এনভায়রনমেন্ট আবার কি কি? মাইক্রো এনভায়রনমেন্ট যেটা কোম্পানির ভেতর, দেখো কোম্পানির ভেতর যা আছে সেটা তো কোম্পানি ডেফিনেটলি কন্ট্রোল করবে। তার মানে সেগুলোকে বলা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট, যেখানে আসছে এমপ্লয়ি, যেখানে আসছে ইন্টারনাল টেকনোলজি, যেখানে আসছে তোমার ইন্টারনাল কালচার, যেগুলো প্রত্যেকটা কোম্পানি কিন্তু কন্ট্রোল করতে পারে। আর যেটা কোম্পানির বাইরে বাট সেটাকেও সে কন্ট্রোল করছে, সেগুলো কি? সেটা হলো কাস্টমার, সেটা কম্পিটিটর। এবার তোমার প্রশ্ন হতে পারে কাস্টমারকে কোম্পানি কিভাবে কন্ট্রোল করছে? অনেক কোম্পানি আছে সে মার্কেটকে কন্ট্রোল করে তার দাম দিয়ে। ধরো জিও, আমরা সবাই জানি এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, তারা এক এক সময় বিভিন্ন রকম টাকা চার্জ করতো কথা বলার জন্য। বাট জিও যখন এলো, ফ্রি ফেসিলিটি দিল, ফ্রি ইন্টারনেট ফেসিলিটি দিল, ফ্রি টক টাইম দিল একটা রিচার্জের পর, এয়ারটেল ভোডাফোনও কিন্তু তাই দিতে বাধ্য হলো। সেটাই হলো কাস্টমারকে কন্ট্রোল বা মার্কেটকে কন্ট্রোল, কম্পিউটারকে কন্ট্রোল, সবাইকে কন্ট্রোল করছে। এবারে আসছি আনকন্ট্রোলেবল বা ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্ট সবসময় মনে রাখবে পেস্টেল অ্যানালিসিস। পি ফর পলিটিক্যাল, ই ফর ইকোনমিক্যাল, এস ফর সোসাইটাল, টি ফর টেকনোলজিক্যাল, এল ফর লিগাল, ই ফর এনভায়রনমেন্টাল। তুমি ভেবে দেখো এই প্রত্যেকটা, এই ছখানা এনভায়রনমেন্ট যেটা কোম্পানি কন্ট্রোল করতে পারে না, এটাই হলো মার্কেটিং এনভায়রনমেন্ট।